নমস্কার, আমাদের ফুড কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি হলো উত্তর কলকাতার খুব জনপ্রিয় একটি তেলেভাজা আলুর চপ, যার সাথে জমে ওঠে বাঙালির বিকেলের আড্ডা। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। প্রথমে আমরা বানিয়ে নেব দোকানের মতো স্বাদের আলুর চপের জন্য ভাজা মশলা। এর জন্য একটি কড়াইতে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে ও 5-6টি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এরপর বানিয়ে নেব আলুর পুরটি। তার জন্য নিয়ে নিচ্ছি 4টি মাঝারি মাপের সেদ্ধ করা আলু। আলুগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আলু সেদ্ধ মাখার সময়তেই প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা 2টো মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কুচানো আদা ও রসুন। আদা রসুন ভাজা হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ ও হলুদ গুঁড়ো 2 চা চামচ। হলুদের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। আলু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে মিনিট 2-3 জন্য ভেজে নেব। শেষে ভাজা মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আলু অন্য পাত্রে তুলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এবার ব্যাটার তৈরির জন্য নিয়ে নিচ্ছে 1.5 কাপ বেসন, লবণ প্রয়োজন মতো, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। অল্প অল্প করে জল দেবেন যাতে ব্যাটার খুব পাতলা বা ঘন না হয়ে যায়। এরপর বেসন খুব ভালোভাবে গুলে নিচ্ছি যাতে কোনো বেলা না থাকে। আলুর পুর ঠান্ডা হলে অল্প অল্প পরিমাণে আলু নিয়ে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা আকারে গড়ে নিচ্ছি। এখন একটি কড়াইতে ডুবো তেলে ভাজার জন্য নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। এইখানে একটা ছোট্ট ট্রিক বলে রাখি, যে কোনো বড়া বা চপ তৈরির সময় অল্প করে গরম তেল ব্যাটারে দিলে চপ বা বড়া মুচমুচে হয়। এবার আলুর পুর ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে বাদামি করে ভেজে নিলেই তৈরি একেবারে দোকানের মতো আলুর চপ। এবার বিকেলের আড্ডায় গরম গরম আলুর চপ পরিবেশন করুন মুড়ি ও চায়ের সাথে। আমাদের আজকের রান্নাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ফুড কেমিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।